ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যেভাবে দোয়া করলে দ্রুত কবুল করা হবে বলেন বিশ্বনবী। অন্তরের দৃঢ় সংকল্প নিয়ে একনিষ্ঠভাবে দোয়া করা, দোয়া পরিপূর্ণ সফলতা লাভের খাঁটি নিয়াতে কেবলামুখী হয়ে দোয়া করতে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু চাওয়ার আগেই আল্লাহর প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দুরূদ পাঠ করে ধীর স্থিরভাবে নিজের প্রয়োজনের কথা আল্লাহর কাছে তুলে ধরা, তাতে দোয়া দ্রুত কবুল হয়, এরকম বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে প্রয়োজন তুলে ধরার আগে আল্লাহর প্রশংসা ও তার দুরূদ পড়ার কথাও বলেছেন তিনি। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি তার নামাজের মধ্যে দোয়া করতে দেখলেন। ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা করল না এবং আল্লাহ নবীর ওপর দুরূদ পড়ল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে মুসল্লি, নামাজি, তুমি দোয়া করতে তাড়াহুড়ো করলে। অতঃপর তাকে দোয়া করার নিয়ম শিখিয়ে দিল। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একজনকে দোয়া করতে শুনলেন। ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো এবং নবীর ওপর দুরূদ পড়ল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। তুমি যা চাও তোমাকে তা দেওয়া হবে। নাসাঈ, তিরমিজি, মিসকাত। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে চাই, আমি স্বাক্ষর দিছি একমাত্র তুমিই আল্লাহ, তুমি ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, যিনি কাউকে জন্ম দেননি এবং কারোর থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে আল্লাহকে এমন নামে ডেকেছে যে নামে চাওয়া হলে দেওয়া হয়, প্রার্থনা করা হলে কবুল করা হয়। আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, বুলুগুল মারহাম। সুতরাং যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবে কিংবা দোয়া ও মোনাজাত করবে, তখন তারা আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করে তারপর কাঙ্ক্ষিত বিষয়ে আবেদন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন তখন এভাবে আল্লাহর প্রশংসা করতেন, ইন্নাল হামদা লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মাইয়াদিল্লাহু ফালা মুদ্দিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলিম, মিসকাত, তিরমিজি, আবু দাউদ। যারা দোয়ার সময় এটি পড়তে পারবে না, তারা চাইলে ছোট এবং প্রশংসা করতে পারে। তা হলো, নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহি কারীম, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বাহদু। সম্ভব হলে দোয়া করার আগে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করা। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্ণনা করেন, এক বর্ণনায় এসেছে, মানুষ কোনো গুনাহ করার পর উত্তমভাবে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আবু দাউদ। আল্লাহ তাআলা মুসলিম উম্মহকে হাদিসের দিকে নির্দেশনা অনুযায়ী আল্লাহর প্রশংসা ও বিশ্বনবীর ওপর দুরূদ পাঠ করে দোয়া করার তৌফিক দান করুক। সম্ভব হলে দোয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক, আরও একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অলৌকিক কোনো ঘটনা দেখলে কি তা বিশ্বাস করতে হবে? এসব বিষয় নিয়ে অলৌকিক ঘটনা প্রকাশ হওয়া 2টি পরিভাষা না মুজিজা ও কারামাত। তবে সব অলৌকিক ঘটনা আবার মুজিজা বা কারামাত নয়, কেননা মুজিজা বা কারামাত কোনো ব্যক্তি ইচ্ছা শক্তিকে সংঘটিত হয় না, আর মুজিজা ও কারামাত এক ব্যক্তির থেকেও প্রকাশ পায় না।
চাইলেও কেউ এই মুজিজা বা কারামত প্রকাশে সমর্থ হলে তা হলো অলৌকিক কোনো ঘটনা দেখলে কি তা বিশ্বাস করতে হবে? না, অলৌকিক কোনো ঘটনা দেখলেই তা বিশ্বাস করা যাবে না, কারণ অলৌকিক ঘটনার সঙ্গে কুরআন সুন্নাহ গভীর সম্পর্ক রয়েছে। অলৌকিক সাধারণ নবী রাসূল থেকে প্রকাশিত হয়, আবার যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের থেকেও অনেক সময় কিছু অলৌকিক বিষয় প্রকাশিত হয়। তবে এই নিয়ে রয়েছে নানান মতপার্থক্য বা মতবিরোধ। যাই হোক না কেন, নবী রাসূলের থেকে প্রকাশিত অলৌকিক বিষয়গুলো থেকে হয় মুজিজা, আর আল্লাহর প্রিয় বান্দা থেকে প্রকাশিত কোনো বিষয় ঘটনা বলা হয় কারামত। আর ইসলামের দৃষ্টিতে দুটোই সত্য, তবে নবী রাসূল কিংবা আল্লাহর প্রিয় বান্দার দ্বারা সংগঠিত কোনো বিষয় তাদের নিজের ক্ষমতা নয়, বরং প্রয়োজনের কারণে মহান আল্লাহ তাআলা দান করেন। চাইলে নবী রাসূল কিংবা আল্লাহর প্রিয় বান্দারাও অলৌকিক কোনো ঘটনা ঘটিয়ে দেন না, বরং আল্লাহ তাআলা তার একক সত্তাকে মানুষের সামনে প্রমাণ করতে অটক্য দলিল বা প্রমাণস্বরূপ তার শ্রেষ্ঠ নিদর্শন মানুষের সামনে নবী রাসূল কিংবা আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে জানান দেন। যেহেতু নবুয়ত ও রিসালাতের দরজা বন্ধ, অর্থাৎ খাতামুন নবী ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কিয়ামতের আগে আর কোনো নবী রাসূলের আগমন ঘটবে না, তাই মুজিজা নামে কোনো অলৌকিকতা প্রকাশ পাবে না। তবে যুগে যুগে কিয়ামত পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পৃথিবীতে পাঠাবেন, যারা আল্লাহর জমিনে তার দিনকে প্রতিষ্ঠিত সংগ্রাম নিজেদের নিয়োজিত রাখবেন। তাদের দ্বারা বিশেষ অলৌকিক প্রকাশ পেতে পারে। যদি তা প্রকাশ পায় তবে তা কারামাত হিসেবে সাব্যস্ত হবে। কারামাত প্রকাশে যেহেতু মানুষের ইচ্ছা শক্তির কোনো মূল্য নেই, তাই এই কথা সবসময় বিশ্বাস রাখতে হবে যে কারামত শুধু আল্লাহ তাআলার ইচ্ছাধীন। তিনি যখন চাইবেন তখন তা ক্ষেত্রবিশেষ প্রকাশ পাবেন। হতে পারে আল্লাহ তাআলা তার একক সত্তাকে প্রমাণস্বরূপ তার কোনো বান্দার প্রতি কারামাত দান করবেন। আল্লাহ তাআলা চাইলে তার দ্বীনের কার্যকারিতা প্রকাশ ও কঠিন পরিস্থিতি থেকে তার প্রিয় বান্দার প্রতি ইহসান করতে কারামত দান করতে পারেন। মানুষকে গোঁড়ামি থেকে মুক্ত করতে কিংবা শয়তানের গভীর প্ররোচনা থেকে বিরত রাখতে ইলম আলম শর্স ঈমান ও তাকওয়ার অধিকারী ব্যক্তির মাধ্যমে কারামত দান করতে পারেন। দুনিয়ার শ্রেষ্ঠ মুজিজা হলো পবিত্র কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমকে বাদ দিয়ে অন্য কোনো উপায়ে কারামত খোঁজার উপায় নেই। যদি কুরআন সুন্নাহর পথ বাদ দিয়ে কোনো ব্যক্তি কারামত হাসিল করেন কিংবা কারামত পেয়েছেন বলে প্রচার করতে থাকেন, তবে ধরে নিতে হবে তা চরম মিথ্যাচার। উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে, কুরআন সুন্নাহ আমল বাদ দিয়ে কোনো ব্যক্তি পানির উপর দিয়ে হেঁটে বেড়ায়, তবুও তাকে বিশ্বাস করা যাবে না। এ সম্পর্কে ইমাম শাফেঈ যথার্থ মতবাদ করেছেন। হযরত ইউনুস ইবনে আব্দুল আলা রাহমাতুল্লিল আলাইহি এবার ইমাম শাফেঈ রাহমাতুল্লিল আলাইহিকে বলেন, হে ইমাম শাফেঈ, আমাদের বন্ধু লাইস ইবনে সাদ কি বলেছে তুমি কি তা জানো? সে বলল, যদি তুমি কোনো ব্যক্তিকে দেখো যে সে পানির উপরে ভাগ দিয়ে নিজের ইচ্ছা মতো হেঁটে চলে যাচ্ছে, তবু তাকে বিশ্বাস করো না। ইমাম শাফেঈ রাহমাতুল্লিল আলাইহি লাইস এর বিষয়ে সম্পর্কে উত্তম জ্ঞান অর্জন করেছে। অতঃপর ইমাম শাফেঈ রাহমাতুল্লিল আলাইহি বলেন, যদি তুমি কাউকে কোনো অবলম্বন ব্যতীত ইচ্ছা মতো আকাশে উল্টে দেখো, তবুও ওই ব্যক্তিকে বিশ্বাস করো না। সুতরাং কোরআন সুন্নাহ ব্যতীত কোনো ব্যক্তিকে বিশ্বাস করা, কোনো ব্যক্তির কোনো ক্ষমতা বা অলৌকিক ঘটনা বিশ্বাস করলে তার প্রতি আনুগত্য করা কোনো মুমিন মুসলমানের কাজ নয়। ওই ব্যক্তির আনুগত্য করাও উচিত হবে না, কেননা মুমিন মুসলমান কুরআন সুন্নাহর মধ্যেই সীমাবদ্ধ। এমন কোনো জ্ঞান নেই যা পবিত্র কুরআনুল কারীমে কিংবা বিশ্বনবী হাদিসে নেই। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা মুসলিম উম্মহকে মুজিজা ও কারামতের অলৌকিক সম্পর্কে বোঝার ক্ষমতা দান করুন। কুরআন সুন্নাহ সম্পর্কহীন কোনো ব্যক্তি বিশেষ অলৌকিকতা থেকে নিজেদের হেফাজত করে ইমানের অটল ও অবিচল থাকার তৌফিক দান করুক। আমিন।